আমি অনেক জায়গায় দেখেছি যে আমি আসিফ মাহমুদের সাথে ওই দিন দেখার পর মনে হয় কি না কি হয়ে গেছে। আমি আপনাকে এখন ক্লিয়ারিফাই করলাম, ওনার সাথে আমার সম্পর্ক, ওনার সাথে 10টা ক্রিকেটারের সম্পর্ক যেমন, আমার সাথেও তেমনই। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পরপরই মিরপুরে আসেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। সেই সময় তাকে হোম অব ক্রিকেট ঘুরিয়ে ফিরিয়ে দেখান তামিম ইকবাল। উপদেষ্টার সাথে খান সাহেবের সেই সময়কার ছবি নিয়ে অনেকেই তৈরি করেন বিতর্ক। এবার সেই সব বিতর্ক নিয়ে মুখ খুললেন তামিম ইকবাল। সম্প্রতি জনপ্রিয় সাংবাদিক রিয়াসাত আজিমের সাথে আলাপকালে এই ক্রিকেটার বলেন, যেদিন উনি স্টেডিয়ামে এসেছিলেন, আনফরচুনেটলি আমি ওই জায়গায় স্টেডিয়ামে ছিলাম, আমি জানতামও না যে উনি আসবেন। উনি যখন এসেছে, ওনাকে আমি আমাদের ড্রেসিং রুম আমরা কোন কোন জায়গায় বসি কি না বসি এটা ওনাকে দেখাইছি, ওনার সাথে আমি মাঠের ফ্যাসিলিটিস আমি দেখাই, দ্যাটস ইট। তারপরে তার সাথে আমার একটা অন্য মানুষের সাথে যেমন সম্পর্ক, তার সাথেও আমার এরকম সম্পর্ক। ওনার সাথে আমার দেখা দেখি হলে হাই হলে হয়, দ্যাটস ইট। এখন এটার মানে এটা না যে আমি ওনার লক্ষ্য হয়ে গেছি, ঠিক না? সো আমি এই জিনিসটা কোনো সময় বুঝি না যে উমুকের সাথে ছবি থাকলে আমি উমুকের লোক। আমি একজন স্পোর্টসম্যান। আপনি ওয়ার্ল্ডের যত বড় বড় স্পোর্টসম্যান আছে পৃথিবীতে যায় দেখে নেন, তাদের সাথে সব পলিটিক্যাল ফিগারের সাথে কোনো না কোনো সময় ছবি তাদের ব্যাপারে থাকে। এখন ধরেন ইন্ডিয়ার একজন বড় সুপারস্টার ক্রিকেটার, উনি যদি রাহুল গান্ধীকে নিয়ে টুইট করেন, যদি উনি প্রাইম মিনিস্টার যখন, মানে ওনার ফ্যামিলি যখন প্রাইম মিনিস্টার ছিল, বা এখন যেই বর্তমান প্রাইম মিনিস্টার আছে ওনাকে নিয়েও উনি টুইট করেন, এখন টুইট করলে কি উনি কি ওনার লোক হয়ে গেলেন? এরকম না। আর আনটিল আনলেস ইফ আই হ্যাভ জয়েন্ড আ পলিটিক্যাল পার্টি, তাহলে আপনি আমাকে বলতে পারেন যে হ্যাঁ ঠিক আছে আমি এটার জন্য এটা। বাট আমি যদি কোনো পলিটিক্যাল পার্টি জয়েন না করি, আমার সাথে ছবিটা থাকাটাই স্বাভাবিক। অ্যান্ড আসিফ মাহমুদের সাথে বলেন এই বলেন আপনি, উনি স্পোর্টস অ্যাডভাইজার হয়েছেন, উনি আসছেন, আমি ওই জায়গায় ছিলাম, আমি ওনাকে দেখাইছি। আই ডোন্ট থিঙ্ক দ্যার ইজ এনিথিং রং। আমার সাথে ওনার কোনো ব্যক্তিগত খুব ভালো যে সম্পর্ক দেখে আমি সবকিছু পেয়ে যাচ্ছি এরকম কোনো সম্পর্কই নাই তার সাথে আমার। 10টা প্লেয়ারের সাথে ওনার যেমন সম্পর্ক, আমার সাথেও ঠিক অমনের সম্পর্ক। হি রেসপেক্টস মি অ্যাজ আ ক্রিকেটার, আই রেসপেক্ট হিম অ্যাজ আ স্পোর্টস অ্যাডভাইজার। একজন ক্রিকেটার হিসেবে অনেক রাজনীতিবিদের সাথেই ছবি আছে তামিমের, এবং সেটাকে তিনি স্বাভাবিকভাবেই দেখতে চান। কারোর সাথে সম্পর্ক তৈরি করে বাজে মনোভাবও লালন করেন না তিনি। তাই তো রাজনৈতিক পট পরিবর্তনের পরও কখনো কোনো ছবি ডিলিট করেননি। আমার সাথে ছবি সবারই থাকবে, আমি একজন স্পোর্টসম্যান, এটাই থাকাটাই স্বাভাবিক। প্রবলেমটা কি? প্রবলেমটা হলো যে ধরেন আপনি অমুকের সাথে ছবি আছে, আপনি এখন অমুক মানুষ পাওয়ারে নাই, আপনার সাথে সাথে ডিলিট করে দিলেন, এটাকে আমি ছোটভাবে দেখি। আপনি আমার প্রোফাইলে যান, আই হ্যাভ নট ডিলিটেড আ সিঙ্গেল থিং, ওয়াই শুড আই ডিলিট? আমার যদি ইন্টেনশন খারাপ থাকতো, বা আমার যদি একটা পার্টির সাথে আমার অ্যাসোসিয়েশন থাকতো অন্যভাবে, তাহলে এখন আমাদের দেশে যা বিপ্লব হয়েছে, যা হয়েছে, আমি এখন ভয়ে তাড়াতাড়ি ডিলিট করতাম না। আমার তো ডিলিট করার কোনো কিছু নাই। আমি একজন স্পোর্টসম্যান ছিলাম, আমার সাথে পলিটিশিয়ান বলেন, বিজনেসম্যান বলেন, অন্য সেলিব্রিটি বলেন, আমার সাথে নর্মাল স্বাভাবিক সম্পর্ক সবার সাথেই থাকা, এটাই হলো স্বাভাবিক। এটাকে এর চেয়ে ভাবে অন্যভাবে দেখার কোনো কিছু না। আমি অনেক জায়গায় দেখেছি যে আমি আসিফ মাহমুদের সাথে ওই দিন দেখার পর মনে হয় কি না কি হয়ে গেছে। আমি আপনাকে এখন ক্লিয়ারিফাই করলাম, ওনার সাথে আমার সম্পর্ক, ওনার সাথে 10টা ক্রিকেটারের সম্পর্ক যেমন, আমার সাথে তেমনই। এর চেয়ে বেশিও কিছু না, এর চেয়ে কমও কোনো কিছু না। সো এই জিনিসটাকে আবারও একটা কথা বললাম যে একটা সাইড অফ দ্য সোশ্যাল মিডিয়া বলেন, একটা সাইড অফ দ্য মানুষজন বলেন, এই জিনিসটাকে এভাবে করে প্রমোট করতে চাই। শুড নট বি প্রমোটিং